সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলেছিলাম যে আমি পর্যায়ক্রমে উচ্চ মাধ্যমিক পরিসংখ্যানের দ্বিতীয় পত্রের ইতিমধ্যে আমরা তোমাদেরকে দ্বিপদী বিন্যাসের একটা ক্লাস দিয়েছি। আজকে তোমরা পরবর্তী ডিস্ট্রিবিউশন পয়সন ডিস্ট্রিবিউশনের ক্লাস পাবে। প্রিয় শিক্ষার্থীরা, পয়সন ডিস্ট্রিবিউশন এটি দ্বিপদী বিন্যাস থেকে সৃষ্টি হয়েছে। দ্বিপদী বিন্যাসের চেষ্টা সংখ্যা 30-এর কম। যদি দ্বিপদী বিন্যাসের এই চেষ্টা সংখ্যা 30-এর বেশি হয় এবং সফলতার সম্ভাবনা যদি শূন্যের খুব কাছাকাছি হয়, তখন আমাদের দ্বিপদী বিন্যাস পরিবর্তিত হয়ে যে নতুন বিন্যাসের রূপ লাভ করে সেই বিন্যাসের নাম হলো পয়স বিন্যাস। আমি আবারও বলছি, দুটো কথা বলছি তোমাদেরকে, একটু তোমরা মনে রাখতে হবে কখন কোন কোন সত্যটা একটু দেখো। আমি বলছি দুটো সত্য বলেছি। এক, n টেন্ডস টু ইনফিনিটি, n যদি অসীমের দিকে যায়, p টেন্ডস টু 0, p যদি 0 দিকে যায়, তখন দ্বিপদী বিন্যাস সাধারণত যে নতুন বিন্যাসের রূপ লাভ করে তার নাম হলো পয়সন ডিস্ট্রিবিউশন। এখানে দেখো, পয়সন ডিস্ট্রিবিউশনের সম্ভাবনা অপেক্ষক e টু দি পাওয়ার m n টু দি পাওয়ার x বাই x ফ্যাক্টোরিয়াল। কোন কোন বইতে e টু দি পাওয়ার ল্যামডা টু দি পাওয়ার x বাই x ফ্যাক্টোরিয়াল লিখেছে। এরকম লেখা আছে, ভয়ের কোনো কারণ নেই। m এবং ল্যামডা এটা একই জিনিস। কোন বইটি থিটা দিয়ে লিখেছে, কোনো ব্যাপার নয়, আমরা মোটামুটি বুঝে ফেলবো। এখন দ্বিপদী বিন্যাস যখন আমরা পড়েছি, তখন দ্বিপদী বিন্যাসের সীমা আমরা যেটা দেখেছি, সীমা 0 থেকে n পর্যন্ত, n এর মান 30-এর কম। আমার এই ক্ষেত্রে সীমাটা হবে তোমার ইনফিনিটি, অসীম, অর্থাৎ 0 থেকে অসীম পর্যন্ত। দুটো জিনিস, এটা বাইবাতে মাঝে মাঝে জিজ্ঞেস করে, দ্বিপদী বিন্যাসের সীমা কত, পয়সন বিন্যাসের সীমা কত। পয়সন বিন্যাসের সীমা হলো 0 থেকে ইনফিনিটি, আর দ্বিপদী বিন্যাসের সীমা হলো 0 থেকে n পর্যন্ত, n এর মান 30-এর কম। এখানে পরামিতি একটা, দ্বিপদী বিন্যাসের পরামিতি ছিল দুটো, সেটা হলো n আর p। এখানে পরামিতি হলো একটা m। মনে রাখতে হবে দ্বিপদী বিন্যাসের অঙ্ক আর এই পয়সন বিন্যাসের অঙ্ক প্রায় সেম, একদম কাছাকাছি। সেক্ষেত্রে যদি চেষ্টা সংখ্যা বেশি হয়, সবচেয়ে বড় কথা হলো প্রবাবিলিটি অফ p এর মান যদি তোমরা 0.01 ছোট পাও, তাহলে তুমি নিশ্চিন্ত বলতে পারবা এটি একটি পয়সন বিন্যাসের প্রবলেম। সো তখন আমরা সাধারণত m সমান np লিখতে পারি। আর পয়সন বিন্যাসের একটা ব্যতিক্রমী বিন্যাস, যে বিন্যাসের গড় যা ভেদাঙ্ক তা, গড় ভেদাঙ্ক সমান, গড় হলো m, ভেদাঙ্ক হলো m, পরিমিত ব্যবধান √m, পরিমিত ব্যবধানের পরে আমরা বিভেদাঙ্ক 1/√m, এবং সূচলতা যদি পাও তুমি 3+1/m। তাহলে এই হলো তোমার এই বিন্যাসের মোটামুটি প্যাটার্ন। তো আমাদের আসলে অঙ্কটা কিভাবে আসে? অঙ্ক আসে পয়সন বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক থেকে দ্বিপদী বিন্যাসের মতো অঙ্ক বের করতে দেয়। এবং সবচেয়ে ব্যাপার হলো, যে জিনিসটা তোমরা পাবে সেরকম হলো যে এর বঙ্কিমতা সূচলতা নির্ণয়পূর্বক বিন্যাসটির আকৃতি প্রকৃতি সম্বন্ধে ব্যাখ্যা করো। তো আশা করি তোমরা এই যে ফর্মুলার বাইরে, এই যা দিয়েছি এর বাইরে কোনো অঙ্ক এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। যদি তোমরা কোনো কিছু মনে করো পেয়েছো এর বাইরে, আমাকে লিখে জানাবে, আমি তার উত্তর করে দেবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটা বাড়ির কাজ আছে। আমি দুটো জিনিস তোমরা আমাকে উত্তর করে পাঠাবে। এক, কখন দ্বিপদী বিন্যাস পয়স বিন্যাসের রূপ লাভ করে, এটা তোমাদের বাড়ির কাজ, আমাকে লিখে পাঠাবে। সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ। ঠিক আছে নেই।